নমস্কার বন্ধুরা, বরদাশ্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজা ভট্টাচার্য। আজকে আমি এই চ্যানেলে আসার একটাই উদ্দেশ্য, এই চ্যানেলে আমাদের গুরুদেব যেমন মাখনলাল ভট্টাচার্য যেমন বলেন বিভিন্ন বিষয়ের উপরে আপনারা নিশ্চয়ই শুনছেন এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে এই চ্যানেলটা অনেকটা এগিয়ে গেছে আপনাদের কৃপাতে। আপনারা দেখছেন, কমেন্টস করছেন, আমাদের খুব ভালো লাগছে। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমি আজ থেকে এই চ্যানেলে কিছু টোটকা আপনাদেরকে বলব, যে টোটকাগুলো আপনারা যদি করেন তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, অনেক কিছু উপকৃত হতে পারে আমার থেকে। তবে একটা কথা বলে রাখি, আমি কোনো তান্ত্রিক নয়, আমি কোনো অঘরী নয়, বা কোনো বিশাল কোনো ধর্মগুরুও নয়। আমি একজন সাধারণ মানুষ এবং আমার যে জ্ঞান সেগুলো পুঁথিগত জ্ঞান। অনেক বই পড়েছি এবং অনেক সাধু সঙ্গের সাথে আমি আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন তীর্থে ঘুরেছি, সেখানে বহু সাধু সন্ন্যাসীদের দর্শন পেয়েছি। তাদের মুখ থেকে যে কথাগুলো আমি শুনেছি সেগুলি যাতে আপনাদের উপকারে আসে, সেই জন্য আজকের আমার এই ভিডিও। এবং আমার এই ভিডিওটা করার পেছনে আরেকটা কারণ হচ্ছে, বর্তমানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক বাড়িতেই বাবা মারা খুব অশান্তিতে রয়েছে, তাদের সন্তান পড়াশুনো করছে না। কেন করছে না? অনেকগুলো কারণ থাকতে পারে। কেউ হয়তো খেলার বিষয়ে এত আগ্রহী হয়ে পড়েছে, এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় রিলস দেখা, ফেসবুক দেখা, এরকম বন্ধুদের সাথে পাবজি খেলা, এরকম বহু খেলায় এমনভাবে নিজেকে মত্ত করে দিয়েছে যে আর পড়াশোনার প্রতি তাদের কোনো মন নেই। পরীক্ষার রেজাল্ট শূন্য। তো আজকে এই জন্য আমাকে অনেকেই বলেছিল যে এর ওপরে কিছু একটা ভিডিও বানাও রাজা। তো আমি অনেক পুঁথি ঘাটলাম এবং বিভিন্ন লোকের সাথে আলোচনা করলাম, করে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো একটা কথা, এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে পুরোটাই তথ্য সংগ্রহ আছে এবং এগুলো যদি একটা কিছু আপনারা বাদ যায় তাহলে কিন্তু আপনারা এর ফল পাবেন না। কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং পুরো ভিডিওটা না দেখলে, হ্যাঁ এটা আমার কোনো লাভের জন্য বলছি না, এটা ভাববেন না, কিন্তু আপনারা যদি ওই করতে গিয়ে যদি কোনো রকম মিস করেন কোনো কথা, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর কোনো দেখা না দেখা দুই সমান। আর যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে লাভ হয়েছে, আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর যদি মনে হয় লাভ হয়েছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আপনাদের কমেন্টস যদি পাই তাহলে আমারও মনে হবে যে না, আরও আপনাদের নতুন নতুন ভালো ভালো টিপস দিই যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। তো আজকের আমরা সেই প্রসঙ্গে চলে আসি, ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদেরকে আরও একবার ধন্যবাদ যে আমাদের আজকে সাবস্ক্রাইবার 2000-এর ঘরে ক্রস করেছে, যে আপনারা আমাদের 2000 জন আমার সঙ্গে রয়েছেন। এই ভিডিওকে আপনারা সবসময় দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, এর জন্য আবার বলছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তাহলে আসলে আমরা ভিডিওতে তাহলে চলে আসি। তো আজকের টপিক সেটা হচ্ছে কিভাবে বাচ্চাদের পড়াশোনার উন্নতি করা যায়। এমন কি জিনিস আছে যেটা মন্ত্র ছাড়া আপনাদের বাচ্চাদেরকে জীবনের পথ চলার রাস্তায়, অর্থাৎ তাদের বিদ্যাতে অনেকটাই সহযোগিতা করবে। তো এর জন্য কিচ্ছু না, আপনাকে একটা সামান্য জিনিস করতে হবে। প্রথমত দেখতে হবে যে আপনার সন্তানের পড়ার জায়গাটা কোন দিকে। সেটা অবশ্যই উত্তরমুখী অথবা পূর্বমুখী হতে হবে, অথবা ঈশান কোণেও হতে পারে। বুঝতে পারছেন, আপনি যদি নর্থের দিকে টেবিল চেয়ার রেখে পড়েন তাহলেও ভালো, যদি আপনি ইস্টের দিকে পড়ার টেবিল রাখেন তাও ভালো, অথবা নর্থ ইস্টের দিকে যদি আপনি পড়ার টেবিল রেখে পড়াশুনো করান বাচ্চাকে তাহলে সেটা খুবই ভালো। তো এই তিনটে আপনারা অবশ্যই দেখবেন বাড়িতে, যে আপনাদের সন্তানদের পড়ার টেবিল, সন্তান ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই বলছি, কোন দিকে পড়ার টেবিল আছে। এটা হচ্ছে মাস্ট, 1 নম্বর টিপস। নাম্বার 2 যেটা, যে পড়তে বসার সময় অবশ্যই একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে একটা কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাস সবার বাড়িতেই আছে। তো একটা কাঁচের গ্লাসে জল ভর্তি করবেন। যেমন আমি আপনাদের দেখাই, এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাঁচের গ্লাসে আমি একটা জল রেখেছি। সেই জলটা আপনারা পড়ার টেবিলের সামনে রাখলেন, রেখে বই খুললেন, বাচ্চাদেরকে বললেন যে এবার তোমরা পড়াশুনো করো, এবং সেটা যাতে গুনগুন করে মনে মনে না পড়ে,
অন্তত সেই সাউন্ডটা যেন হয়, মানে কানে যেন শোনা যায় সেই শব্দটা। তারা যখন পড়ছে, জলটা সামনে আছে, আপনারা একটা জিনিস সবসময় জেনে রাখবেন, জলের মধ্যে জলের ঊর্জা কিন্তু অনেক বেশি। এই জলের ঊর্জাটা এতটাই বেশি যে আমরা প্রাচীন গ্রন্থে দেখেছি বা বিভিন্ন শাস্ত্রে, তন্ত্রশাস্ত্রেও দেখেছি, জল পোড়া, জল দিয়ে কত কিছু কাজ করা যায়। জল এমন একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে কিন্তু অনেক কিছু সলভ করে দেওয়া যায়। শারীরিক দিক থেকেও আমাদের একটা ভিডিও পরবর্তীকালে আসবে, যেখানে আমাদের গুরুদেব বলেছে এই জল দিয়ে কিভাবে শারীরিক রোগ ঠিক করা যায়, সেটা আমরা পরের ভিডিওতে আনছি। এটা আমি বলিনি, মাখনলাল ভট্টাচার্য পরের ভিডিওতে আপনাদেরকে বলবে। তো আজকের এই ভিডিওতে আমি বলতে চাইছি জল মানুষের, বাচ্চাদের, সন্তানদের পড়াশোনায় কীভাবে উপকার আসবে। তো আমি যেটা বললাম, বইপত্র খুলবেন, বইপত্র খুলে তাদেরকে যখন পড়তে বলবেন, ফার্স্ট হচ্ছে নর্থ ইস্ট বা ইস্ট বা নর্থের দিকে টেবিল করে বসতে হবে। বসে যখন বইপত্র খুলবে, বইপত্র খুলে সামনে কাচের গ্লাসে জল ভরে রাখতে হবে, এবং যখন সেটা পড়বে, এবং সেই জলের দিকে তাকাবার দরকার নেই বাচ্চা, সেই জল যেমন আছে থাকুক, কিন্তু সে পড়বে, এবং জলে মানে আওয়াজটা যেন তার কানেও যায় এবং জলের মধ্যেও যেন আওয়াজটা প্রতিফলিত হয়। তারপরে যখন পড়া হয়ে যাবে, যতক্ষণ পড়লো, ধরুন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেটুকুনি পড়লো, পড়ে তারপরে ওই জলটা যেন সে পান করে। তাহলে জলটা যখন যাবে শরীরের ভেতরে, সেই জলের ভেতর যে ঊর্জাটা রয়েছে, সেই ঊর্জাটাও কিন্তু মস্তিষ্কে একটা এফেক্ট করবে, অবশ্যই করবে বন্ধুরা। আমি কোনো মিথ্যা কথা বলছি না, এটা কিন্তু প্রমাণিত। অনেক বাচ্চারা করেছে এবং অনেক ভালো রেজাল্ট তারা করেছে। আমাকে অনেকে বলেছে যে এরকম আরও যদি কিছু থাকে বলো। তো আমি মনে করলাম শুধু কয়েকজন লোককে কেন বলবো, আমি আপনাদেরকে সবাই, আমার যারা সদস্য রয়েছেন, আমার যারা চেনা পরিচিত রয়েছেন, সবাইকেই আমি জানিয়ে দিই। তাই এই ভিডিওটা আমার কাছে করা আজকে। তো আপনারা এটা করলেন যে জলটাকে পড়াশুনো হয়ে যাওয়ার পরে, যেটুকুনি পড়াশুনো হলো, খাতাটা বন্ধ করে, বইটা বন্ধ করে বা খাতাটা বন্ধ করে সেই জলটা পান করলেন। আবার যখন আরও 2-1 ঘন্টা রেস্ট নিয়ে আবার যখন সে পড়তে বসছে, আবার ঠিক সেম প্রসেস, জলটা রেখে, জলটা খাচ্ছে, মানে পড়া হয়ে যাচ্ছে, জলটা খেয়ে আবার রেখে দিতে হবে। আচ্ছা, সবার আগে একটা কথা বলি, এই ক্রিয়াটা শুরু করার আগে আপনারা অবশ্যই একবার মা সরস্বতীকে একটা প্রণাম মন্ত্র যেটা রয়েছে, সেই প্রণাম মন্ত্রটা একবার একটু পাঠ করে নেবেন। বিভিন্ন পুস্তকে আপনারা পেয়ে যাবেন। যদি না পান, তাহলে আমি আপনাদের জন্য এটার উপর একটা ভিডিও বানাতে পারি পরবর্তীকালে। তো যাই হোক, সেই সরস্বতী মন্ত্রটা আপনারা একটু উচ্চারণ করবেন। সরস্বতী বীজ মন্ত্র হচ্ছে ঐং। তো আপনারা ঐং শব্দটা বলবেন, ওং ঐং সরস্বত্যই নমঃ দিয়ে জলে বলে 3 বার জলে ফু দেবেন। এটাকে করে নেবেন। প্রথমে যখন জলটা রাখবেন বা বাচ্চা যখন রাখবে, তখন বলে দেবে যে ওং ঐং সরস্বত্যই নমঃ বলে 3 বার জলে ফু দিয়ে জলটাকে রেখে, এবার যেমন পড়াশোনা হচ্ছে পড়াশোনা করলো, মানে রিডিং পড়লো বা মুখস্থ করার মন্ত্র যেরকমভাবে পড়তে হয় সেরকমভাবে পড়লো, পড়া হয়ে গেল, তারপরে জলটা খেয়ে নিল। এটাতে দেখবেন আপনাদের বাচ্চার 100-200% শিওর বলছি, তাদের পড়াশুনোর যে একাগ্রতা, তাদের মনে রাখার যে ক্ষমতা, এই জলের ঊর্জা মাধ্যমে সেটা তার ব্রেনে যাচ্ছে, এবং তার একটা পড়াশুনো করার প্রবণতা আপনারা বেশি দিন না, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পরেই আপনারা লক্ষ্য করবেন কি পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে যে আপনার থেকে উপকৃত হলাম। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক একখানা ভিডিও করছি, এতে যদি আপনাদের কাজ হয় তো খুবই উপকার, কিন্তু এটাকে কেউ খারাপ কিছু কমেন্টস করবেন না। আমি চেষ্টা করছি আপনাদের ভালো হোক, তাই ভালো হওয়ার জন্যই আপনাদেরকে আমি যেটা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম। এটা আমার মনের কথা নয় বা আমার মন গড়িত কোনো কথা নয়। তো এই পদ্ধতি করবেন। আর একটা কথা, যে ধরুন আপনারা যে বইটা পড়ছেন, ধরুন আমি এই বইটা পড়ছি, এই বইটা পড়ার পরে আমরা যখন বইটা রাখবো, এটাকে বলে ময়ূরের পাখা, ময়ূরের পালক জানেন আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা বইতে একটা মধ্যিখানে পড়া হয়ে গেলে পরে এরকম ময়ূরের পাখাটাকে আপনারা রেখে দিন, দিয়ে বইটাকে চেপে রেখে দিন। এতে কিন্তু বইয়ের ভেতরে একটা ঊর্জা তৈরি হবে, এবং এই ঊর্জাটা কিন্তু খুব পজিটিভ ঊর্জা। তো বন্ধুরা, আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, আপনারা অবশ্যই এটাকে করুন। আমি নিজে আপনাদের বলছি, এটাতে করলে পরে আপনারা অবশ্যই ফল লাভ করবেন। আর যদি ফল লাভ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আমি চাই যে আপনাদের সন্তানরা, যারা আমার নিজেরও সন্তান রয়েছে, আমি তাকেও এই জিনিসটা করতে বলেছি,
তাই প্রত্যেককেই আমি জানালাম যে আমার সন্তান যদি ভালো হয় আরও 10 জনের সন্তান কেন ভালো হবে না। তাই আমি আপনাদেরকে এই একই কথা বললাম, আপনারা এই জিনিসটা করুন, নিশ্চয়ই উপকৃত হবেন। জয় মা তারা, জয় গুরু বাম। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে সহযোগিতা করবেন এগিয়ে নিয়ে যেতে, যাতে এরকম ভিডিও আমরা আর অনেক বানাতে পারি। তো আজকের মতো বন্ধুরা রাখি, আমি আবার পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে এই টিপস নিয়ে আসবো, অনেক কিছু নতুন নতুন টিপস আনবো যেগুলো আপনাদের দেখলে পরে অনেক উপকৃত হবেন। আর একটা কথা, আমার কিছু ভালো ভালো ভিডিও রয়েছে যেগুলো বিভিন্ন আমি যে আপনাদের বললাম বিভিন্ন সাধু সঙ্গ করেছি। তাই আপনারা কুম্ভ মেলা প্রয়াগরাজ যেটা হলো এবারে, সেই প্রয়াগরাজের ভিডিওগুলো দেখবেন, ওখানে অনেক সাধু সন্তদের আপনারা দেখতে পারবেন যারা উচ্চকোটির সাধক, তাদের ওইখানে রয়েছেন, তাদের দেখে আপনারা পুণ্য অর্জন করুন। আমি চাই আপনারা পুণ্য অর্জন করুন। আমি আইবারে আপনাদেরকে বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখে সেখানেও কমেন্টস করবেন। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন। তো আজকের মতো কিন্তু এখানে রাখলাম।